প্রথম দেখাতেই মনে হবে এটি কোনো বিলাসবহুল রাজপ্রাসাদ। চকচকে সাদা দেয়ালে হালকা লালের কোমল ছোঁয়া, প্রবেশ পথে ঘূর্ণায়মান গোলাকার সিঁড়ি, পাশেই গাছগাছালি, ফল ফুলের বাগান আর শিশুদের খেলার সামগ্রী। ভেতরে ঢুকলে চোখে পড়বে ঝাড়বাতি, ঝকঝকে ড্রয়িং রুম ও নরম কার্পেটের সাজঘর। কিন্তু সত্যটা জানলে বিস্মিত হবেন আপনিও, কারণ এটি কোনো রাজপ্রাসাদ নয়, এটি একটি মসজিদ। মসজিদ আসলে আল্লাহর ঘর, মসজিদ সবই সমান, কিন্তু এই মসজিদটা আসলে নামাজ পড়তে পেরে আমি নিজেকে বেশ সৌভাগ্যবান মনে করছি। কারণ হচ্ছে যে গ্রামের ভিতরে অজপাড়া গায়ে যে এরকম সুন্দর স্থাপত্য শৈলীতে একটা মসজিদ নির্মাণ হয়েছে, এটা আসলে না আসলে না দেখলে কেউ বুঝতে পারবে না। তো মসজিদটা নামাজ পড়তে পেরে, মসজিদের আঙিনা ঘুরে দেখে, মসজিদের পরিবেশ দেখে আমি খুবই খুশি। আমি বলবো যারা আশেপাশে বসবাস করেন আপনারাও আসবেন, সময় সুযোগ করে নামাজ পড়ে যাবেন, মসজিদটা দেখে যাবেন। মসজিদের স্থাপত্য শৈলী দেখলে আপনাদের মনটা জুড়িয়ে যাবে। ভালো লাগলো আর কি। ঝিনাইদহের মধ্যে একটা ভালো মসজিদ, এই মসজিদে নামাজ পড়ে এবং বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে, অনেক সুন্দর আছে। ঝিনাইদহের সদর উপজেলার খাজুরা গ্রামে দৃষ্টিনন্দন এই মসজিদটির অবস্থান। বাইতুল মামুর জামে মসজিদ এটি এখন শুধু ইবাদতের স্থান নয়, এটি হয়ে উঠেছে শিল্প, সৌন্দর্য ও প্রশান্তির এক মিলন মেলা। মসজিদটির ভেতরে ঢুকলেই বোঝা যায় এর ব্যতিক্রমী নকশার মাহাত্ম্য। মেঝেতে রয়েছে উন্নত মানের চকচকে টাইলস, আর প্রতিটি পিলারে এমন সূক্ষ্ম কারুকাজ দেখে মনে হবে যেন শিল্পীর হাতে গড়া জীবন্ত অলংকার। প্রথম তলায় নারীদের আর দ্বিতীয় আর তৃতীয় তলায় পুরুষদের নামাজের স্থান, আর চতুর্থ আর পঞ্চম তলায় প্রতিদিন প্রতিধ্বনিত হয় শিশুদের কোরআন তেলাওয়াত। শতাধিক শিক্ষার্থী কয়েক শিফটে এখানে কোরআন শিক্ষা গ্রহণ করে। শীতাতাপ নিয়ন্ত্রিত এই মসজিদে একসাথে 1000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। মনেতে সবাই আমরা এলাকার লোক বিভিন্ন দেশের থেকে সব আসে, দেখে, সব সৌন্দর্য ছবি টবি তুলে নিয়ে যায়। এখানে হচ্ছে গিয়ে মসজিদে আমাদের হচ্ছে গিয়ে ধরেন এই নিচের তলায় মহিলা জামাত হয়, দোতলায় হচ্ছে গিয়ে পুরুষদের জামাত, আর 3 তলা 4 তলা 5 তলা এটা হচ্ছে মাদ্রাসা। প্রতিদিনই জেলার বিভিন্ন স্থান থেকে মসজিদটি এক নজর দেখতে ও নামাজ পড়তে ভিড় করছেন অনেকেই। মসজিদটির সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছেন তারা। এই জমিটা হলে যে রবিউল ইসলাম কিনেছে, কিনে তিনি এলাকায় মসজিদ আর মাদ্রাসাটা করে দিল। যে এনার মানে একটা আশা ছিল যে আমি আমার গ্রামে একটা মসজিদ তৈরি করবো, একটা মাদ্রাসা তৈরি করব, অনেক দিন ছেলে পেলে হয়তো পড়াশোনা করবে, আমি কিছু খরচ খরচা করবো, এটার আশাটা ছিল আর কি। তার বাপেরও একটা আশাই ছিল। আমি আসছিলাম এই সাইডে, বুঝছেন, এখানে শুনছি অনেক আগে থেকে শুনছি যে এখানে একটা সুন্দর মসজিদ আছে, এই জায়গাটার নাম খাজুরা। এখানে আসছি এমনিতেই মসজিদ দেখার জন্য, বুঝছেন। এসে মানে আমার খুব ভালো লাগলো, এখান থেকে কয়েকটা ছবি তুললাম, অনেক সুন্দর জায়গাটা। এই যে এখানে আসছি, এর আগে শুনছি যে এখানে একটা মসজিদ আছে অনেক সুন্দর। তো আমরা বাসা থেকে বের হলাম এই মসজিদ দেখার জন্য। তো এখানে এসে আমাদের অনেক ভালো লাগলো। এর আগে এত সুন্দর মসজিদ আমরা কখনো কোনো জায়গায় দেখি না, এসে ভালো লাগলো। মসজিদটি নির্মাণ করেছেন ওই এলাকার রবিউল ইসলাম নামে এক প্রকৌশলী। তার তত্ত্বাবধানে প্রায় 5 কোটি টাকা ব্যয় তৈরি করা হয়েছে এই 5 তলা স্থাপনা। মাসুদুল হক, কালচক্র 24।